চোট তো জন্ম থেকে পাইছি, তুমি তো বুঝতে পারো নাই। এই পাওটা ছোটবেলা থেকে কাম করে না, একটা পা কাম করে না দেখে আমি জীবনে সোজা হয়ে হাঁটতে পারি না। জন্ম থেকে পঙ্গু, জীবনে সোজা হয়ে হাঁটতে পারলাম না, নতুন করে চোট পাওয়ার কি আছে? হাসতেছো কে? আমার এই পঙ্গু তো দেখে তোমার মজা লাগতেছে, তাই না? না ভাই, আমি সেজন্য হাসতেছি না, আমি আপনার সৌভাগ্য দেখে হাসতেছি। আমার একটা পাও নাই, এটা তোমার সৌভাগ্য কইতেছো নাকি মজা করতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ভাই আপনার একটা কথা বলি, আপনার তো জন্ম থেকেই একটা পা হারাইছে। আপনার যখন জন্ম হয়, মানে সেই ছোটবেলা যখন আপনার বুঝ হয় নাই, অনুভূতি হয় নাই, তখন থেকে আপনার পা নাই। আপনার জন্ম থেকেই দেখতেছেন আপনার একটা পা নাই, আপনি ওইভাবেই কিন্তু হাঁটা শুরু করছেন। আপনি হাঁটতেছেন যে আপনি মনে হইতেছে না আপনার পা নাই, কেন ওইভাবে আপনি অভ্যস্ত। আপনি আমাদের পা দেখা আপনি ভাবতেছেন আমার তো দুইটা পা নাই, কিন্তু যে অনুভূতিটা কিন্তু আপনার ছোটোবেলা থেকে, যে আমি এক পা দিয়েই হাঁটি, এক পা দিয়ে হাঁটার অভ্যাস হয়ে গেছে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আমার তো দুইটা পাই সুস্থ, হঠাৎ করে একটা পা ভেঙে গেল বা অকেজ হয়ে গেল, আমার কি কষ্ট হইব? কারণ আমি কিন্তু ছোটোবেলা থেকে এক পায়ে হাইটা অভ্যস্ত না। সেই হিসাবে আপনি অনেক সুখী না? অনেকে অ্যাক্সিডেন্ট করে এক পা দুই পা এমনকি হাত পা সহকারে হারায় ফেলছে। তাদের কষ্টটা বুঝেন, তাদের অনুভূতিটা বুঝেন। সেই হিসাবে ভাই আপনি অনেক সৌভাগ্যবান না বলেন? তুমি তো ঠিকই কইছো, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগতেছে। একটা পা নাই তাতে কি হইছে? জীবন তোর থাইমা থাকে না। মানুষ ঠিকই কয়, তুমি আসলেই মনের মিস্ত্রি। যাই, বাড়ি যাই, আর আমার এই পাও নিয়ে কোনোদিন আর মন খারাপ করুম না। যাই যাই। আমার আসতে হবে আপনারে? না না না, মানুষ দুই পায়ে থাকে না তাই চলে, আমার তো আল্লাহ এক পা দিছে। আপনি যদি ইচ্ছা করেন মনের জোর বাড়ান, আপনার লাঠিও লাগবে না, চলতে পারবেন। যান, দেখেন চেষ্টা করবেন এখন থেকে লাঠি ছাড়া কিভাবে চলা যায়। আচ্ছা, দেখবেন আপনি পারবেন, মনের জোরটা হলো আসল। আচ্ছা। কি ব্যাপার? মানুষের তো দেখি ভালোই পাম্পটি মারতে পারেন। লোকটার একটা পা নাই, তাও কি সুন্দর হাসতে হাসতে বাড়ি চলে যাইতেছে। আপনি মনের মিস্ত্রি হয়েছেন, তাই না? শোনো, মানুষের মন ভালো করে দেওয়া একটা সওয়াবের কাজ, সবাই কিন্তু এটা করতে পারে না। তো তুমি এই সময় কই যেতেছ? রিতারে খুঁজতে পারিছি, যখন তখন ঘর থেকে বাইরে জেনে সেনে চলে যায়। মানুষ তো খারাপ বলে, দেখছেন কোথাও? শোনো, সে কিন্তু এখন বড় হয়েছে, এখন তার মন ভালো করার জন্য যদি এখানে সেখানে যায়, তো খারাপ কি? আর মানুষকে পাহারা দিয়ে কি তাকে আটকে রাখা যায়? তার ইচ্ছা দমন করা যায়? দেখেন, আমি ওর বড় বোন, আমি নিজেও যেমন প্রেম প্রীতি করি না, প্রেম প্রীতি আমার পছন্দও না, আর আমি ওরে করতেও দিব না। এর জন্য যা করতে আমি তাই করব। তবে আমি তোমার সাথে একমত না। প্রেম ভালোবাসা এটা চিরন্তন,
এটা থাকবেই, মন থেকে আসে, আর মনটা ভালো হয়। আমার ধারণা প্রেম ভালোবাসা না থাকলে মনে হয় পৃথিবীতে মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। দরকার আছে মানুষের জন্য। আপনার নিজের ছোট বোন যদি এরকম আগানে বাগানে ঘুরে প্রেম করতো না, তখন বুঝতেন আসলে কেমন লাগে। আপনার তো নাই, আপনি বুঝবেন কেমনে? যাক, আপনার সাথে কথা বলে মোটেও সময় নষ্ট করতে চাই না। কেমন জানি ভালো। দেখে তো জহিরুল মনে হলো, কিন্তু জহিরুল আমার সাথে কথা বলবে না। বিদেশ থেকে আসলো জহির। কিরে, কি অবস্থা তোর? খেলার কি খবর? হাইরা গেছো? এই লেগে এরকম মুখ কালা করে রাখছো? হ্যাঁ বেটা, আর লেগে এরকম মন খারাপ করতে হয়? হার জিত নিয়েই তো খেলা। এনে 500 টাকা রাখ, যা গিয়া ধুমা খাবি ঠিকভাবে। হাসতে হাসতে যা যা দাদা। ওটা এই হারছস আবার জিতবি, হার জিত থাকবে না খেলার মধ্যে। আচ্ছা, ওর আজকেও লেট। তুমি কি বোঝো না কেন লেট করি? দেখো, এমনি আর লুকায় লুকায় প্রেম করা সম্ভব না, তো আমার গোপনে। এর মধ্যে মেজবা পিছনে লেগে রইছে। আচ্ছা রীতা, আমি একটা বিষয় বুঝলাম না। তুমি তোমার প্রেম করো, তাতে তোমার মেজ অপর সমস্যাটা কোথায়? সব সময় খালি বাধা হয়ে দাঁড়ায়। নিজে তো প্রেম করবে না, আবার অন্যদেরকেও প্রেম করতে দিবে না। কেন এমন করতেছো তুমি বুঝো না? এই যে আমার বড় আপা, উনিও কিন্তু প্রেম করে বিয়ে করছিল। এখন কি হলো, জামাইয়ের লগে বনিব না হয় না, বাসায় এসে পড়ে রয়েছে, তাও বাচ্চা পেটে। জামাই খোঁজ খবরও নেয় না। মাঝে মাঝে তো আমারও ভয় লাগে। আচ্ছা, ভয়টা কিসের বলো তো? ভয় পাবো না? বিয়ার পর তুমি যদি দুলা ভাইয়ের মতো পরিবর্তন হয়ে যাও। হাই শোনা, ছেলে মানুষের মন পরিবর্তন তো সময় লাগে না। তাই না? হ। এই যে আমি হাতটা ধরলাম তোমার, তার মানে বুঝে শুনে ধরলাম, বুঝছো? আচ্ছা হইছে, ছাড়ো, কেউ দেখবো। হাতটা আমি আচ্ছা, ছাড়বো না। কি করতেছো তুমি? হাত ছাড়ো, কেউ দেখবো। দেখো, দেখলে সমস্যা কি? দেখলে কি আমি ছেড়ে দেবো নাকি? পাগল নাকি তুমি? ছাড়ো। ওই দেখো, মানিক ভাই আসতেছে, মানিক ভাই আসতেছে। ঠিক আছে, এইবার ছাড়লাম, পরের বার কিন্তু আচ্ছা ছাড়বো ঠিক না। আছে, ঠিক আছে। কে যেন দৌড় দিল দেখলাম আমি, তাই না? মানিক ভাই, আপনার আসলে কি হয়েছে? আমি অনেকক্ষণ ধরে এখানে একা আছি, আর আপনি কি দেখেন? কারে দেখেন এত? ও তাই না, আমার ভুল হইতে পারে। আমি আমার চশমা টশমা পরি তো, একটু পাওয়ারও আছে, হইতে পারে। মানুষ মাত্রই তো ভুল হয়। কিন্তু দৌড় দিছে ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু আমি তো আসলে একজন মানে একটু বয়স টস হয়েছে। যে দৌড় দিছে তার তো উচিত ছিল আমাকে একটা সালাম দেওয়া। নাম রাখছে সালাম, কিন্তু আসলে আদব কায়দা কমই আছে। দেখ বাদ দাও, তুমি বলতেছো দৌড় দেয় নাই, ওইটাই মাইনে নিলাম। তোমার বোন কিন্তু এদিকে আসতেছে তোমার খোঁজার জন্য, ঠিক আছে? এইভাবে দৌড়াদৌড়ি করলে কখন যে হাসপাতালে যাবে সেটি চিন্তা করতেছি। মিতা ঘরে আসো নাকি? মিতা, হ্যাঁ মিতা, কই আসছিল? মানিক ভাই, এত রাতে আপনি? আর করো না, বাজারে গেছিলাম তো, বড় একটা মাছ পেলাম, নিয়ে আসলাম। কিন্তু করতে তো পারি না, এই জন্য তোমার কাছে আসলাম একটু কাটায় নেওয়ার জন্য। অন্য কিছুর জন্য তো আর আসেন না, সবসময় খালি মাছ কিনা মাছ কাটানোর জন্য আসেন। কাহিনীটা কি বলেন তো? না, ঘটনা কিছু না। তোমার তো আমি আগেও বলছি, জানো আম্মা যখন মারা যায় তখন আব্বা একটা বড় মাছ আনছিল, কিন্তু হঠাৎ করে তো আম্মা হার্ট অ্যাটাক করে মারা গেল।
মাছটা কুইটেও যেতে পারেনি। এই জন্য বড় মাছ আনলেই না আব্বা খুব কষ্ট পায়। এই জন্য মাছটা কাটায়নি, যেন আব্বা বুঝতে না পারে। বুঝলেও ওই কষ্টটা আর পায় না। ঘটনা এই আর কি। আচ্ছা খারান, তাহলে আমি বটিটা নিয়ে আহি। সাবিনা আপা কই? হ্যাঁ আপনার আমি কতবার কইছি বাড়িতে এলে এটা সেটা নিয়ে আইবেন না। বাবা, এটা তো আমাদের জন্য, ফুটানোর জন্য খেলে আনছে, তুমি কুটে দিবা। আরে এটা হচ্ছে সাবিনা আপা। সাবিনা আপা কই? সাবিনা আপা কই? কই আপনি? কেমন আছো ভাই? আসি আপা। তোমার কথা শুনে আসলাম। আপা, এই আপনার জন্য আপেল নিয়ে আসছি, আপনি খাইবেন। আপনি খেলে তো আপনার সন্তানও খাইব। তুমি আবার আপেল আনতে গেছো কেন ভাই? আপেল তো খুব মিষ্টি জিনিস, এটা বেশি করে খাবেন। এটা বেশি করে খেলে আপনার যে সন্তান আসতেছে দেখতে কিন্তু খুব মিষ্টি হইব, ভাষাও মিষ্টি হইব। ভাই তোমারে মানুষে কয় তুমি মনের মিস্ত্রি, আসলেই তুমি মনের মিস্ত্রি, বুঝছো? সবাই মনের মধ্যে তুমি এমনিই জায়গায় আছো। তোমার লগে যে কথা কয় হ্যারি মন ভালো হয়ে যায়। আপেল আনার দরকার কি ছিল? তোমার মুখের দুইটা কথাই মনটা ঠান্ডা হয়ে যায় ভাই, আপা যে কি করেন। মন শান্তি হয়ে যায় ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা আছে। মানিক ভাই, এগুলো আমারে দেন। আচ্ছা, আপনারা কতক্ষণ আমি মাছটা এটা কাইটা লই। মাছটা কিন্তু একটু বিরক্তি নিয়ে কাটো না, একটু যত্ন সহকারে কাটো, কাটা ভালোই না। চাচা, ও চাচা, একটু বাইরে আসেন, জয়টা নিয়ে আইছি। চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। তা তুমি কেমন আছো? আছি, ভালো আছি। এদিকে কই গেছিলা? চাচা আপনাদের বাড়িতে গেছিলাম, একটা বড় মাছ কিনছি তো মিটারি দিয়ে কাটা আনলাম, তো বাসায় গিয়া রান্না বাড়া করে আব্বা আর আমি খাবো। ও আচ্ছা, এইটা কেমন কাম করলে বাবাজি? তুমি রিতারে দিয়ে রান্না করে নিয়ে আসতে, আবার এই রাতের বেলা বাড়ি যে কষ্ট করে রান্না বান্না করবা। না চাচা, ওই মিতা রান্না করতে চাইছিল, আমি নিষেধ করছি। আসলে হয়েছে কি, প্রতিদিন রান্না করতে করতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। এই যে তোমার আব্বা বড় একগুঁয়ে মানুষ, একবার যদি রেগে যায় আর তারে ঠান্ডা করা যায় না। এই দেখো 25 বছর ধরে আমার সাথে কথা বলে না। আমি বহু চেষ্টা করছি তার সাথে কথা কওয়ানোর জন্যে, তার মেজাজটা ঠান্ডা করার জন্যে, কোনোভাবেই তার মন গলাতে পারি নাই। উল্টা আমারে দেখলেই আরো চেতা যায়। কি করবো চাচা, আব্বা তো একটু এরকমই জানেন, একগুঁয়ে টাইপের। আর মা মরে যাওয়ার পরে তো তার মুখে হাসি নেই। আচ্ছা মানিক, আমি তোমার কাছে একটা উপকার চাচ্ছি। তোমার মাথায় তো অনেক বুদ্ধি। কি চাচা? এই যে আমার ছোট মাইয়া রীতা সারাদিন ঘরে থাকে না, এই আগানে বাগানে ঘুরঘুর করে বেড়ায়, গ্রামের মানুষের নানান জনে নানান কথা কয়। আচ্ছা তুমি কও তো, বাপ হইয়া এই মেয়ে সম্পর্কে এই আজে বাজে কথা শুনতে কি ভালো লাগে? তুমি একটা বুদ্ধি দাও, আমি কি করতে পারি? আরে বাপ হইয়া তো এই ছোট মায়া রে এইসব কথা তো আমি বুঝায় কইতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আমি 2-1 দিনের মধ্যেই ব্যবস্থা নিতেছি। আপনি দেখবেন ঘর থেকে আর বেরোবো না। তুমি দায়িত্ব নিলে আমি একেবারে নিশ্চিত। তুমি যেভাবে মানুষের উপকার করো, তোমার প্রতি সে বিশ্বাস আমার আছে। চাচা তাহলে আমি বাড়ি যাই, আবার তো আমার রান্না করতে হইব। ও আচ্ছা, ঠিক আছে যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার জহির, তোমার মতিগতি তো আমার ভালো লাগতেছে না। তুমি আরব দেশ থেকে দেশে আইলা, অথচ তুমি আমার সাথে একদিনও দেখা করলা না। হ্যাঁ, ঘটনাটা কি বলো তো? ঘটনা খুব খারাপ চাচা। আমি সৌদি থেকে ঢাকা শহরে ব্যবসা করার লেগে বন্ধুরে কিছু টাকা পয়সা দিছিলাম। এখন ঢাকায় আইসা দেখি সে টাকা পয়সা হলে উধাও। আপনিই বলেন আমি এখন কি করুম চাচা? সেইটা আমার জানার বিষয় না। তুমি আমার কাছ থেকে টাকা নিছিলা বিদেশ যাওয়ার সময়, আর আমারে বলছিলা চাচা বিদেশ থেকে ফিরে আসার সময় টাকা নিয়ে আসবো, আইসাই আপনারা টাকাটা দিয়া দিব। এখন তুমি দেশে আইছো, এখন আমার টাকাটা ভালোই ভালোই ফেরত দাও। আমি এখন নিঃস্ব চাচা, একদম সহায় সম্বলহীন চাচা। আমার কয়েকটা দিন সময় দেন, আমার মাথাও ঠিক ধরতেছে না কি করুন চাচা। তুমি কি বুঝতেছো আর না বুঝতেছো সেইটা আমার জানার দরকার নাই। তুমি আমার কাছ থেকে টাকা নিছিলা, তুমি টাকা দিবা। শোনো জহির, তোমার আমি 1 সপ্তাহ সময় দিলাম, এই 1 সপ্তাহের মধ্যে তুমি আমার টাকাটা ফেরত দিবা। আর যদি না দাও তাইলে কইলাম কঠোর ব্যবস্থা নিতে আমি বাধ্য হব। 1 সপ্তাহের মধ্যে এতগুলান টাকা আমি কই থেকে দিব?
এত কিছু আমার জানার দরকার নাই। তুমি আমার থেকে টাকা নিছো, আমার টাকাটা ফেরত দিবা, ব্যাস। তুমি আমার ছেলের বন্ধু দেখা এখনো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি নাই। জহির, আর একটা কথা কান খুইলা শুইনা রাখো, আজকে হইল শুক্রবার, আগামী শুক্রবারের মধ্যে তুমি আমার টাকাটা ফেরত দিবা, এইটাই ফাইনাল। এই বিষয়ে আর তোমার সাথে একটা কথাও আমি বলতে চাই না। তুমি এখন এখান থেকে যাও। চাচা, চাচা কিন্তু আপনারে অনেক টাইম দিছে, অন্য কেউ হলে এত টাইম দিত না। এত কথা বললেন না, যান চলে যান, বাড়ি চলে যান। এখন যান, চাচা আপনার সাথে আর বেশি কথা বলবে না। যদি বেশি কথা বলে তখন চাচার মেজাজ গরম হয়ে যাবে, তখন কিন্তু এক সপ্তাহের বেশি সময় পাবে না। যান না, যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। শোন, তোরা দুইজনা ওর দিকে একটু খেয়াল রাখিস, কই যায় কি করে খবরগুলো আমার দিস। ঠিক আছে চাচা, যা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাবা, মাছের তরকারিটা কেমন হচ্ছে এটা তো কইলেন না। খুবই ভালো হয়েছে, মাছটা অনেক বড় ছিল তাই না? না, অনেক বড় ছিল। কাটছে কে? তুই কাটছিস নাকি? না, মিঠা কাটছে, এত বড় মাছ আমি কাটতে পারি নাকি। ফখরুল কি তখন বাড়িতে ছিল? না আব্বা, বাড়িতে ছিল না তো। বাড়িতে থাকলে তো আমি ওই বাড়িতে কখনো যাই না। আব্বা, আপনার মতো আমিও আর কিন্তু অপছন্দ করি, খুব একটা ভালো লাগে না। ঠিক আছে, কিন্তু এত বড় মাছ এত সুন্দর করে রান্নাম, মজা হয়েছে, তারপরও আপনার মনটা কিন্তু খারাপ। এর কারণটা আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? না মানে আপনি ভাত খাইতেছেন আর ভাবতেছেন আমি জীবনে মনে হয় বিশাল একটা ভুল করে ফেলছি। আম্মা যখন মারা যায় তখন আপনারে সবাই তো বিবাহ করতে বলছিল। এখন মনে হয় ভাবতেছেন যদি বিয়েটা করতাম তাহলে আরও মজার তরকারি খাওয়া যেত। এটা ভাইবে মনটা একটু খারাপ, তাই না আব্বা? মানিক, তুই একদম তোর মায়ের মতো হয়েছস। আগেও যখন আমি এরকম মন খারাপ করে বসে থাকতাম, তোর মায়ে আমারে নানান কথা বইলা মনটা ভালো করার চেষ্টা করতো। সৎ মায়ের ঠ্যাঙ্গানি তো খাস নাই, এই জন্য এত বড় বড় কথা কইতেছস। অবশ্য তুই এতক্ষণ এত বড় বড় লেকচার কেন দিলি সেটা আমি বুঝতে পারছি, আমার মন ভালো করার লাগে। হ্যাঁ, সবই বুঝতে পারছি। হাজার হোক আমি তো তোর বাপ। আপনার হাসি দেখা আমি বুঝছি তরকারিটা খুব একটা খারাপ নেই। বুঝলেন, কিছু না করলো বড় একটা রেস্টুরেন্ট দিয়ে অন্তত চলতে পারবো, রান্না বাড়ি শিখে গেছি তো। তুই রেস্টুরেন্ট চালাবি? হ্যাঁ, হয়েছে তাই। কি ব্যাপার রীতা, তুমি ওদিকে কই যাও? রিতাকে খুঁজতে যাচ্ছি। ওদিকে গিয়ে কোনো লাভ নাই, আমি ওদিক থেকে আসছি, রীতা ওখানে নাই। আর তুমি যে উদ্দেশ্যে ওখানে যাইতেছ সে উদ্দেশ্যে গিয়ে কোনো লাভ হবে না। মানে প্রেমের ব্যাপার তো, প্রেমের ব্যাপারে এইভাবে খোঁজাখুঁজি করে ধরা যায় না। যারা প্রেম করে তারা এসব লুকোচুরির ব্যাপারে খুব এক্সপার্ট থাকে। তো এখন আমাদের কি করতে হবে সেটা বলেন আপনি আমারে। তুমি আমার উপর ভরসা রাখতে পারো। তোমার আব্বা ফখরুল চাচার সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছে, তাদের জন্য একটা ব্যবস্থা নিতে হবে যেন আগানে বাগানে এইভাবে ঘুরে ঘুরে প্রেম না করতে পারে। তো আপনার সেই ব্যবস্থাটা আপনি কবে নেবেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমার না আপনার খুব সন্দেহ হইতেছে। কেন জানেন? মানে এই বিষয়টা আপনি কি প্রতিরোধ করতে পারবেন আসলে? কেন বলো তো? যে মানুষটা নিজেই প্রেম করে না সে আবার অন্যর প্রেম কিভাবে প্রতিরোধ করবে? না, প্রেম তো করতে চায়, কিন্তু যার সাথে প্রেম করব সে তো সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে প্রেম করবে না। সে প্রতিজ্ঞা করছে সে ডাইরেক্ট বিয়েই করবে। ওইসব না করাই ভালো। আমার মনে হয় কি জানেন, যার সাথে যার মনের মিল হয় তার সরাসরি বিয়ে করে ফেলাই উচিত।
আমার মনে হয় প্রেম টেম করা ঠিক না, উচিত নয় সব। কি ব্যাপার রিতা, তুমি কি আমার সাথে কথা বলবো না, মন খারাপ করে বসে থাকবা? না, আমার ভালো লাগতেছে না, কারণ তোমার সাথে প্রেম করে আমি শান্তি পাইতেছি না। আরে কেন, কি হয়েছে? কি আর হইব, আমি যখনই ঘর থেকে বের হই মিতাপ আমার খুঁজতে বের হয়। এক এক দিন এক এক জায়গায় প্রেম করা সম্ভব না, এভাবে লুকাই লুকার কতদিন? এর মধ্যে তো মানিক ভাই আছে, মানিক ভাইয়ের অত্যাচারে আমি অতিষ্ঠ। আচ্ছা রিতা, বিষয়টা আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা এই মানিক ভাই বুঝে কেমনে আমরা কোন দিন কোন জায়গায় দেখা করবো? ঠিক বাস পাখির মতো এসে হাজির হয়, মনে হচ্ছে কি দূর ধরতে আসছে। আমিও বুঝতেছি না, যেদিন আমরা যেখানে দেখা করতে যাই উনি সেদিনই কোত্থেকে যেন এসে হাজির হয়ে যায়। এইভাবে প্রেম করা যায় বলো? মানে বিরক্তিকর একটা বিষয়। আচ্ছা বাদ দাও, আইসি যখন একটু কথাবার্তা বলি। আমারও মাথায় কিছু খেলতেছে না। বাদ দাও, একটা হাসো না তুমি। কি মনে আসতেছে মানিক ভাই আসতেছে। হায় হায়, এখন আমি কইলু কামু, কোনো সব জায়গায় তো দেখে ফেলবে। আমার মাথায় কিছু ঠেকতেছে না। হায় হায়, আমি কইলু কামু এখন। কি ব্যাপার রিতা, কে যেন দৌড় দিয়ে পালাইলো মনে হয়, ঘটনা কি? কে? কই, আমি তো কারো দেখতেছি না। সবসময় কারা দেখেন কোন তো? না তাই না, ঠিক আছে, ও এমনও হতে পারে, আমার মনে দেখার ভুল। তা তুমি এইরকম অবেলায় কি করতেছো এখানে একা একা? আমি আমার ঘরে ভালো লাগতেছিল না, গরম পড়ছে অনেক, তো চিন্তা করলাম একটু পুকুরে ঠান্ডা বাতাস খাই। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা বাতাস খাও তুমি। শোনো, এইভাবে দৌড়ালে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাপ মায় নাম রাখছে সালাম, অথচ তার কাছ থেকে কোনো ধরনের সালাম আদাব পাই না। জয়রুল, এদিকে আয়, এদিকে। কি রে জয়রুল, ঘটনা কি? ছোটবেলা আমরা একসাথে ঘুরতাম, একসাথে খেলতাম, একসাথে পুকুরে গোসল করতাম, কত সময় কাটেছি, অথচ এখন তুই আমার দেখলে কথা বলস না, আমার এড়ায় যাস। কি হয়েছে কি তোর জয়রুল? ছোটবেলা আর বড়বেলার মধ্যে অনেক পার্থক্য আছে, আর তাছাড়া এই গ্রামের সবাইরও আমার চেনা আছে। হ্যাঁ, এরা শুধু সুসময়ের বন্ধু, দুঃসময়ে উল্টা আরও ঘাড়ে চাইপা বসে এরা। আচ্ছা কি তোর বিপদটা কি সেটা আমার বল। তুমি তো মনের মিস্ত্রি, মানুষের মন ভালো করে দাও, এটা তোমার বিষয় না, এটা টাকা পয়সা সংক্রান্ত বিষয়। আমার একটু আমার মতো থাকতে দাও প্লিজ। জয়রুল শোন। এই জয়রুল, এই তোর কি হয়েছে রে জয়রুল? ভাই ওর সাথে কথা বললে লাভ নাই, ও তো পাগল হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আত্মহত্যা করে ফেলাবো। কি বলতেছিস তোরা? কি হয়েছে ওর? বিদেশ থেকে এক বন্ধু টাকা পাঠাইছে ঢাকায় ব্যবসা করার জন্য, আর সে সেই টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এদিকে গ্রামের লোকজন অনেক টাকা পাবে, আপনার আব্বাও অনেক টাকা পাবে। কালকে ধরে নিয়ে গেছিলাম আপনার আব্বার কাছে, এই চিন্তায় তার মাথা পুরাই খারাপ হয়ে গেছে, সারা জীবনের সঞ্চয় শেষ। এর মন আপনি কোনোদিনও ভালো করতে পারবেন না। ও আচ্ছা, তাহলে এই সমস্যা। আচ্ছা তোরা দুজন আমার একটু উপকার করতে পারবি? ভাই বলেন। আসলে আমি চাইতেছি ওর ওর বিষয়ে সব কিছু আমার যাই না, আমাকে জানাবি। ওর যে সমস্যাটা আমি সমাধান করতে চাই, কিন্তু আমি যেহেতু ওর ব্যাপারটা ভালোভাবে জানি না, আর ও আমার এড়িয়ে যেতেছে, আমি মনে হয় ওর সাথে ডাইরেক্টলি কিছু করতে পারবো না। তোরা দুজনে মিললা ওর কাছ থেকে এই বিষয়টা যাই না আমারে জানাবি যে ওর কী অবস্থা এখন বর্তমানে, ঠিক আছে? আপনি যখন বলতেছেন না তো করতে পারবো না, তাকে ঠিক সময় মতো নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি পা ব্যথা করতেছে? খাবারটা এখন এখানে থাক, আমি আমার কাজটা আগে শেষ করব, তারপর খাবো। মানে আমি না বুঝতে পারতেছি না আপনার পরিকল্পনাটা কি বলেন তো। এটা আমার কাজ, চাচা নিজে আমার এই দায়িত্বটা দিচ্ছে কাজটা শেষ করার জন্য। কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি কিচ্ছুই বলতে পারবো না। আচ্ছা আপনি কি করতে চান? সালাম আসুক তারপর বলতেছি। আমি বুঝলাম না, আপনি এর মধ্যে সালামে টানতেছে কেন? আপনি কি আমার আর সালামে নিয়ে সন্দেহ করেন? না, সালাম অনেকদিন আমার সালাম দেয় না, আগে কিন্তু দিত, ইদানিং দেয় না। আদব কায়দা দরকার আছে, তুই আদব কায়দা শিখে দেবো না, ওর থেকে সালামটা আদায় করবো, এই জন্য ডাকছি, বুঝাবো রে। তুই যা ঘরে যা, আজকে তোর কপাল ভালো যে আব্বাই বুবুরে নিয়ে হাসপাতালে গেছে, নাহলে বুবু থাকলে যে কি কাণ্ড ঘটায় তো আল্লাহ জানে। তারা হাসপাতালে গেছে বলেই এই সুযোগে আমি কাজটা শেষ করতে চাই। আপনি কি করতে চান? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, আসো 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 আসো। ভাইয়া এত সাত সকালে আপনি আমার ডাকলেন? ডাকলাম হলো, তুমি আগে কিন্তু সালাম আদব দিতা, এখন কিন্তু সালাম টালাম দেও না, এই জন্য ডাকলাম। একটু আদব কায়দা শিখলা, তোমার কাছ থেকে সালামটাও পাইলাম, এই আর কি। চলো ঘরে চলো, তোমার সাথে কথা আছে। জি, মানে ঘরের ভিতরে মানে? আরে আসো, তুমি ভয় পেতেছো কেন? সালাম আদব দিবা, সালাম আদব শিখলা, শুধু তুমি একা না তো, আমি যাব, রীতা যাবে, সাথে মিতও যাবে দরকার পড়লে। আসো চলো, ঠিক তোমার সাথে জরুরি কথা আছে, আসো। আমি কেন? মানিক ভাই যাইতে বসে তাই ঠিক যাবে। আরে কি করতেছ? ঘরের ভিতরে, ঘরের ভিতরে চল চলো চলো চলো, সবাই ঘরের ভিতরে গিয়ে কথা বলি, ঘরের ভিতরে গিয়ে কথা বলি। আসো চলো। মানিক ভাই প্লিজ দরজাটা খুলেন। মানিক ভাই আমরা দুজন একই রুমে, বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না ভাইয়া, প্লিজ। এটা মানুষ দেখলে কি বলবে? তোমরা ঘরের ভিতরেই থাকবা, তোমরা বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় লুকোচুরি করে যে দেখা করো, কথা বলো, এটা ঠিক না। এটা মানুষজন বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে। এই যে রীতা, তোমার পরিবার, তোমার বাবার মান সম্মানও কিন্তু যায়। ঘরের মধ্যে বসে বসে কথা বলো, গল্প করো, কেউ দেখবে না, মান সম্মানও যাবে না, ঠিক আছে? আমার লজ্জা লাগতেছে, তুই খুল দরজাটা, খোলা পা। তাই না, যখন বাইরে ঘোরা আর লুকোচুরি খেলা আমার সাথে, তখন লজ্জা করে না? ভাইয়া সরি ভাইয়া, ভুল হয়ে গেছে ভাইয়া, প্লিজ মাফ করে দেন, আমি আর এই ভুল করবো না ভাইয়া, প্লিজ প্লিজ। আপা শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি, সালাম, তুমি কিন্তু এখনো এস্টাবলিশ হও নাই। তুমি আগে উপার্জন করা শেখো, তারপর তো বিয়ে শাদীর প্রশ্ন। এইভাবে যদি তুমি প্রেম প্রীতি ভালোবাসা শুরু করো, পরবর্তীতে বিয়ে করলে তুমি বউয়ের সাথে সংসার করবে কেমনে? টাকা পয়সা লাগবে না? আর রীতা, তোমাকেও বলি, তুমি যে এই যে লুকায় লুকায় সালামের সাথে দেখা করো, এটা তো ঠিক না। বিভিন্ন জন কানাঘুষা করে, তোমার বাবার, তোমার ফ্যামিলির মান সম্মান এখানে হানি হইতেছে না? সুতরাং এইভাবে ঘোরাফেরা করা চলবে না। তোমাদের যদি দেখা করতে ইচ্ছে করে বাড়িতে এসে দেখা করবা, আর কথা বলতে ইচ্ছে করলে ফোনে কথা বলবা, কিন্তু এইভাবে বিভিন্ন জায়গায় পালায় দেখা করা যাবে না, ওকে? ঠিক আছে ভাইয়া, আমি আর এই কাজ করবো না, ভুল হয়ে গেছে ভাই, আজকের মতো আমার মাফ করে দেন প্লিজ ভাই। আচ্ছা, এই যে এই কাজটা করতেছি আমি, কেন? আমি কিন্তু নিজের উদ্যোগে না, কারণ রীতা আর মিতার বাবা আমাকে দায়িত্ব দিচ্ছে, তার হইয়া আমি এই কাজটা করলাম। মানিক ভাই প্লিজ, আমার ভুল হয়ে গেছে ভাই, চাচা আসলে মান সম্মান থাকবে না, চাচা আসার আগে দরজাটা খুলে দেন প্লিজ ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি শোনো, এইভাবে আর বাইরে বাইরে ঘোরা যাবে না। এখন যা ডিসিশন নেওয়ার আমরাই নিব, তোমার আব্বা নেবে, আর ও কীভাবে, ওর সাথে আমি পরে কথা বলবো। আর শোনো, বড় বোন হিসাবে মিতা, তোমাকেও কথা বলি, ও তো মোটামুটি প্রেম শুরু করে দিচ্ছে, বিয়ে করার একটা সিদ্ধান্ত মনে মনে হয়তো নিচ্ছে।
সুতরাং ওর বড় বোন হিসাবে তোমারও কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বিয়ে শাদীর ব্যাপারে। ঠিক আছে, আমি ভেবে দেখবো। তাহলে আমি যাই নাকি? আচ্ছা। কিরে জয়রুল, ঘটনা কি? তোর হয়েছে কি কত? তুই আমার ছোটবেলার বন্ধু, তুই বিদেশ থেকে আসলি, আমি তোর ডাকলাম, তুই আমার সাথে কথা না বলে চলে গেলি। কি হয়েছে? এছাড়া আমি শুনছি সব কিছু। বিদেশে যাওয়ার সময় তো আব্বার কাছে টাকা নিয়েছিলি, ওইটা নিয়েও ঝামেলা হইতেছে, এটাও শুনছি। কিন্তু আমারে খুইলা বলবি না? তুই আমার সম্পর্কে জানোস না। কি হয়েছে আমারে খুইলা বল, কি হয়েছে? কি বন্ধুরে, তুই তো সব খবরই জানোস, আবার কিছু জানোসও না। এই সৌদি যাওয়ার আগে চাচার কাছ থেকে, মানে তোর বাবার কাছ থেকে আমি 1 লক্ষ টাকা ধার নিয়ে সৌদি গেছিলাম। তো ওখানে গিয়ে কিছু টাকা পয়সা আমি কামাইছিলামও, কামাইয়া আরেকটু টাকা পয়সার লোভে ঢাকা শহরের এক বন্ধুর লগে আমি ব্যবসায়িক পার্টনার হই। অনেকদিন ধরে তার কোনো খোঁজ খবর নাই। আমি দেশে আয়া ঢাকা শহরে গিয়ে খবর লই যে যে সব বেঁচে কিনা দিয়া উধাও হয়ে গেছে। এদিকে বউ বাচ্চাও আমারে ছাইরা দিয়া বাপের বাড়ি চলে গেছে। আমি একদম নিঃস্ব, আত্মহত্যা করে মরা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। চুপ, এই ধরনের কখনো ভাববি না। আত্মহত্যা করলে কি হবে? আত্মহত্যা করলে তো সমস্যার সমাধান হইতেছে না। তোর বউ বাচ্চা এতিম হয়ে যাবো গা, তোর বাচ্চা এতিম হয়ে যাবে, তোর বউ বিধবা হয়ে যাবো গা, তোর মা কানবো। এটা ইয়াং ছেলে, তুই আত্মহত্যা এই ধরনের চিন্তা ভাবনা করছ না। আত্মহত্যা মহাপাপ। আর আমার সম্পর্কে তো তুই জানোস, গ্রামের মধ্যে আমি মানে মানুষের সমস্যা যদি সমাধান করতে পারি আমার ভালো লাগে, আমি চেষ্টা করি। আমার স্বার্থে যতটুকু কুলায় আমি তোর জন্য করব, তুই কোনো টেনশন করিস না। তুই কালকে আয়, কালকে আয়, তোর সাথে আমার কথা আছে। আমি কালকে দেখা করি, তারপর তোর সমস্যাটা দেখি কীভাবে সমাধান করা যায়। যা, তুই নিশ্চিন্তে যা, এই ধরনের চিন্তা মাথার থেকে বাদ দে, ঠিক আছে? যা, রাত্রে আর কথা বাড়ানোর দরকার নেই, তুই যা, আমি সকালে তোর সাথে কথা বলবো। যা, আর আগে দিয়ে ঠিক আছে, থাক, আগুন লাগবে। যা যা যা। ওই আকবর, আকবর, আরে বাইরে তাড়াতাড়ি। কিরে, সকাল সকাল বাড়ির উপরে এসে এরা মহিষের মতো চেঁচামেচি শুরু করছিস কেন? হ্যাঁ, মহিষের মতো চেঁচামেচি শুরু করছি? এই তোর সাথে কথা বলতে তো আমার লজ্জা লাগে। আরে সেইটা তো আমি জানি, এই জন্য তো তুই আমার সাথে 25 বছর ধরে কথা কস না। তোর যখন এই মাঝে মাঝে ঝগড়া করার ইচ্ছা হয়, তখন আইসা ঝগড়া কইরা আবার চইলা যাস। ও, ঝগড়া করার জন্য আইছি না? এই কাল তুই কি করছিস? হ্যাঁ, আমার ভাতিজারে ধরে নিয়ে গেছিস টাকার জন্য। তুই এত লোভী কেন? হ্যাঁ, তুই এতটা নিচে নেমে গেছিস? এই এই ফখরুল, আমি তোর ভাতিজারে নিয়ে যাই নাই, বুঝছস? আর সকাল সকাল আমার বাড়িতে আইসা আমার উপরে এই ধরনের কোনো অপবাদ চাপাবি না, বুঝছস? এই কিরা ধরে নিয়ে গেছে? তোরে তো আমি হারে হারে চিনি। তোর টাকার প্রতি সাংঘাতিক লোভ, তুই ছাড়া এই কামটা কেউ করতে পারে না। হ্যাঁ, টাকার ব্যাপারটা শুধু আমিই বুঝি, তুই তো কিচ্ছু বুঝস না। এই তোর মনে নাই ওই জমি ভাগাভাগি করার সময় তুই যে তুল কালাম ঝগড়া শুরু করে দিলি, আর তোর ওই ঝগড়ার লাইগা আমাকে দুই বন্ধুত্বের এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল। সেটা কার লাইগা? তোর লাইগা। ও, শুধু আমার জন্যই বন্ধুত্ব নষ্ট হয়েছে না? তোমার জন্য কিছুই না। এই তুই কি করছিস? তুই কি করছিস? হ্যাঁ, আমার ভাগের জমি তুই কেড়ে নিতে চাইছিলি। দুই বন্ধু মিলে একসাথে জমি কিনলাম। তুই নিতে চাইলি রাস্তার পাশের অংশ, আর আমারে দিতে চাইলি ভিতরের অংশ। আমি তোরে রাস্তার পাশের অংশই দিলাম, আর আমি নিলাম ভিতরের অংশই। এই তুই একটু উদার হতে পারলি না? যা 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 যা, আমার উদার হওয়ার কোনো দরকার নাই। আর শোন, তোর ভাতিজার কাছ থেকে যেই টাকা পাবো সেই টাকাটা ভদ্রলোকের মতো তুই আর তোর ভাতিজা মিলা এই বাড়িতে এসে দিয়ে যাবি, বুঝছস? এই তোর টাকা প্রয়োজন হলে আমি দিয়ে যাব, তবে তোরেও একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনে রাখ।
এই টাকার জন্যই আমার ভাতিজার সাথে আর যেন কোনো সময় খারাপ আচরণ করতে না দেখি। আরে বেচারি এমনি সর্বশান্ত হয়ে একেবারে পথে বসে গেছে, আর তার তুই টাকার জন্যে যখন তখন চাপ দিচ্ছিস। তুই এত বড় বকিল কেন? এই টাকা নিয়ে কি কবরে যাবি? হ্যাঁ, যা যা যা, আমি খালি একাই মইরা কবরে যাবো। হ্যাঁ, আর তুই তো কোনোদিন মরবি না, তুই তো অমর। হ্যাঁ, তোকে তো কোনোদিন মইরা ওই কবরে যাইতে হইব না। হ্যাঁ, আমি সেটা ভালো করে জানি, আমিও কবরে যাব, কিন্তু তোর মতো এই বকিলের অভিশাপ নিয়ে যাব না, কথাটা মনে রাখিস। ওই ওই ফখরুল দাঁড়া, ওই দাঁড়া কইতাছিস, দাঁড়া। কোন যন্ত্রণার মধ্যে পড়লাম? নিজের টাকা চাইতে গেলেও নাকি সমাজের কাছে অপরাধী হইতে হয়। কোন যুগ জামানায় এসে পড়লাম। সকালবেলা হারামজাদা আইছে ভাতিজার ওকালতি করতে, টাকা দেওয়ার নামে খবর নাই। বিদেশ বিদেশ আমি যাওয়াইতেছি, টাকা না দিলে হবে, বিদেশ যাওয়াইতেছি। কিরে বন্ধু, তুই হঠাৎ এই সকাল সকাল আমার ডাকছিস? আইসস তুই? না, ওই যে তুই গতকাল বললি যে আসলে টাকা ছাড়া কিছু হয় না, সেটা আমি ভাবছি আসলে অনেক ক্ষেত্রে সেটাই। নে রাখ। হঠাৎ তুই আমার এতগুলান টাকা দিতেছস, আর তাছাড়া এই টাকাগুলো তুই কই পাইছস? কই পাইছি তোর জানতে হইব না? আমার নানির বাড়ি থেকে আমার মায় বেশ কিছু সম্পত্তি পাইছে, তো ওগুলি আমরা বর্গা দিছি, ধান চাল যা হয়। ওই টাকা পয়সা আব্বাই খোঁজও নেয় না, ওটি সব আমার কাছেই থাকে, আমি ব্যাংকে জমা রাখি। ওইখান থেকেই তোর জন্য 1 লাখ টাকা তুলে নিয়ে আসলাম, তোর টাকা প্রয়োজন এই জন্য। জানিস এই টাকাগুলা এই বিপদে আমার কত প্রয়োজন, কি বিপদের মধ্যে যে আমি আছি। মন খারাপ করিস না, মন খারাপ করার সময় না। আমি যে টাকাটা দিছি সেখান থেকে আব্বার ধার শোধ করে বাকি যে টাকা থাকবো ওটাতে কিছু করার চেষ্টা কর, আবার যদি লাগে আমি দেবো না। তাই বলে তোর জমানো টাকাগুলো আমার দিয়ে দিবি? শোন, আমার কাছে টাকার চেয়ে মানুষের হাসির মূল্য অনেক বেশি। তুই আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, তুই গুমরা মুখ করে থাকবি, এটা আমি নিতে পারবো? ক গ্রামের মানুষ সত্য কথাটাই বলে রে, তুই আসলে মনের মিস্ত্রি, মানুষের মন ভালো করে দেয়। আস, শোন, এই টাকাটা আব্বার চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে মা, থাক 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 থাক, বেঁচে থাক, বেঁচে থাক। বসো। তা বাটিতে কি নিয়ে আসছিস মা? চাচা, আমরা দুপুরবেলা সবাই মিলে হাঁসের মাংস রুটি বানায় খাইছি, তখন আপনার কথা মনে পড়লো। আপনি তো অনেক পছন্দ করেন, তাই আপনার জন্য হাঁসের মাংস আর রুটি নিয়ে আইছি। ঠিক আছে মা, তুই নিয়ে আসছিস, আমি খুব খুশি হয়েছি। কিন্তু তোর আব্বার সাথে যে আমার সম্পর্কটা খারাপ যাচ্ছে সেটা কি তুই জানিস? আজকে সকালেও তোর আব্বা এই জায়গায় এসে আমার সাথে ঝগড়া করে গেছে। চাচা, সেটা তো আমি জানি, বাবাই বলছে। আর বাবার সাথে আপনার অনেক গভীর সম্পর্ক ছিল, সেটাও জানি। আপনি যে আমাকে বাড়িতে যায় রুটি আর হাঁসের মাংস খাইতে চাইতেন আমার মায়ের কাছে, এসব গল্প না আমার বাবাই শুনাইছে। আপনার বাবার সাথে যতই খারাপ সম্পর্ক থাকুক না কেন, আমি কিন্তু আপনার বাবার চোখেই দেখি। আপনার জন্য আমার অনেক মায়া হয় চাচা। সেটা আমি জানি রে মা, তুই হচ্ছিস একদম তোর মায়ের মতো। তোর মাও এরকম মানুষকে খাওয়ায় খুব আনন্দ পাইতো। আমি তো কোনোদিন তোদের বাড়িতে গিয়ে খালি মুখে ফিরি নাই। আজ যদি তোর মায়ে বাইসা থাকতো, তাইলে আমাদের দুই বন্ধুর মধ্যে যে সম্পর্কটা ফাটল ধরছে, এই ফাটলটা হয়তো কোনোদিন ধরতো না রে মা। চাচা, এই পুরান কথা বাদ দেন তো, আহেন আপনি এখন খাইবেন, আহেন। পুরান কথা খালি আহেন। মেলা দিন পরে হাঁস আর রুটির কথা শুনে ভালো আছি। ও, তোমার তো আসলে ধন্যবাদ দেওয়া বাকি ছিল, এসে ভালোই করেছো। মানে চেষ্টা দিও, চাদর দিও।
না চেয়ার দরকার নেই, বসে আমি এখানে আপনার শরীরটা ভালো আছে? আমার শরীর ভালো আছে, তা তুমি কেমন আছো? আছি চাচা, মোটামুটি ভালো আছি। চাচা আপনি চেয়ারে বসে 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 না, না, তুমি এখানে বসি। না না না, বসে বসে বসে। ঠিক আছে না বয়। বসে আসলে ওই যে তোমার একটা ধন্যবাদ পাওয়ার দরকার ছিল, তো এসে ভালোই করেছো। কিসের ধন্যবাদ চাচা? আপা আপনি ভালো আছেন? ভালো আছি ভাই, তুমি ভালো আছো? আছি আছি আপা, ভালো আছি। ওই যে ধন্যবাদ, হ্যাঁ। ধন্যবাদ মানে ওই যে রিপা, হ্যাঁ। মানে রিপার ব্যাপারে ওই যে কথা হলো, হ্যাঁ ওই যে কথা ছিল না, ওই ওই ব্যাপারে। তুমি তো বাবাজি আসলে ঘর থেকেই বের হও না। আচ্ছা তুমি কি জাদু টাদু জানো নাকি? না না, জাদু কেন জাদু? আর ভালো কথা, যে দুইটা আনারস নিয়ে আসছি, বাজারে গেছিলাম তো হঠাৎ দেখলাম যে খুব ভালো আনারস, আপনি তো আবার পছন্দ করেন আনারস, তো আপা আপনি কিন্তু এখন আনারস খায়েন না, বুঝছেন? এই সময় আনারস খাওয়াটা ঠিক না। তোমার আব্বার সাথে আমার সকালবেলা যে ঝগড়া হয়েছে সেটা কি জানো? হ্যাঁ, আমি শুনছি আপনারা ঝগড়া করছেন। আপনাদের তো এই ঝগড়া করেন, এই খুশি, এই আবার বেজার। এই জন্য আমি আসলাম যে আপনারে একটু বলি যে মনটা খারাপ করেন না। আর বাজারে গেছিলাম, একটু মিষ্টি জিনিস নিয়ে আসলাম। আপনি আবার মিষ্টি পছন্দ করেন, মনটা আর খারাপ থাকুন না, ভালোই যাবে মিষ্টি খাইলে, এই জন্য নিয়ে আসলাম আর কি, বুঝছেন? তুমি আসলে খুব ভালো ছেলে। আমি তাহলে আসি চাচা। তো তুমি খালি মুখে চলে যাবে, কিছু খেয়ে যাবে না? না চাচা, আমি আরেকদিন এসে খাবো না, আমার আবার একটু অন্য জায়গায় যাইতে হইব, আর আব্বা বাড়িতে একা, পরে আরেকদিন আসবো বাসা যেতে। আপা আনারসটা রাখেন, আসি দিলে চাচা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আব্বা, ওয়ালাইকুম আসি। সালাম। জামা আনারস দুজনে ভিতরে যা। ছেলেটা আসলে খুব ভালো। আচ্ছা, তুমি মন খারাপ করতেছো কেন? আমি ঢাকায় কেন যাইতেছি বলো তো? তোমার আর আমার ভালোর জন্য যাইতেছি না? আচ্ছা, আমি যদি বেকার থাকি, তোমার আব্বা মা আমার কাছে বিয়ে দিবে তোমারে? প্লিজ প্লিজ প্লিজ, তুমি কান্নাকাটি করো না। আমি ঢাকায় যাই, চাকরি বাকরি করি, ছুটি নিয়ে আসমু তো, আইসা তোমার আব্বা আমার সাথে কথা বলবো, ঠিক আছে? তুমি কিন্তু সাবধানে থাকবা। ঠিক আছে, থাকবো সাবধানে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যেতেছো তুমি? আমি ঢাকায় যেতেছি ভাইয়া। তা হঠাৎ ঢাকা শহরে যেতেছো, কারণ কি? ভাইয়া, সেদিনের ওই ঘটনার পর আমার মাথায় একটা চিন্তা আইছে। আপনি তো আমাদের শর্ত দিয়েছিলেন যে আমরা যেন এদিক সেদিক বৈশা প্রেম না করি, দেখা সাক্ষাৎ না করি। আমিও ভাইবা দেখছি ভাইয়া যে আপনি যা বুদ্ধিতে পরামর্শ দিয়েছেন এটাই ঠিক। আমরা যদি এদিক সেদিক দেখা করি, গ্রামের মুরব্বী মানুষ দেখলে মান সম্মান যাইব। তাছাড়া আমি বেকার মানুষ, কোনো বাবা মা এই বেকার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিতে চায় না। যাক, তোমার মনের অবস্থা যে চেঞ্জ হয়েছে, তোমার চিন্তা ভাবনার যে পরিবর্তন হয়েছে, ভালো লাগলো। তো তুমি ঢাকায় গিয়ে কি করবা? মানিক ভাই, আমার এক মামাতো ভাই আছে ঢাকায়, তার সাথে কথা হয়েছে, সে একটা চাকরির ব্যবস্থা করব। সামনে সংসার করব, আয় রোজগারের দরকার আছে না? কি বলেন? একটা চাকরি বাকরি করলে রিতার আব্বার সামনে গিয়ে দাঁড়াইতে পারবো, তখন তার না করতে পারবো না। ঠিক, ভাল লাগলো। তোমার যে মনের অবস্থা এতটা চেঞ্জ হয়েছে, এই টাকাটা রাখো। জি ভাই, না টাকা দিতেছেন কেন? রাখো, ধরো, মনে করো যে ছোট ভাইয়ের বুদ্ধি হয়েছে, বুদ্ধি বাড়ছে, এই জন্য বড় ভাই হিসাবে উপহার দিলাম। মানিক ভাই, সত্যি আপনি মনের মিস্ত্রি। মন ভালো করার জন্য আপনি অনেক কিছু করতে পারেন। এই গ্রামের মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য আপনি কি না করেন, সত্যি ভাই। যাও যাও, তাড়াতাড়ি যাও, গাড়ি কিন্তু ফেল করবা। যাও। আসসালামু আলাইকুম। মানিক, এই মানিক, এদিকে আয়। কি ব্যাপার? মানিক, হ্যাঁ। রাত্রিরে আমি কিছু খাবো না, এখন আর রান্না করার দরকার নাই, সকালে উঠা রান্না করিস। আরে তুমি খাবো না, আমি খাবো না? আরে তোর জন্যও ব্যবস্থা আছে। এই দেখ, এই হাঁসের মাংস আর হইলো রুটি, খা। ও, এই জন্যই না, এই জন্যই রাতে খাবা না।
তাই তো বলি, রাত্রে কেন তুমি খাবা না? তা হাঁসের মাংস রুটি পাইলে কই তুমি? মিতা নিয়ে আসছিল। ও তাই না, সেটা তো তোমার জন্য নিয়ে আসছে, তা আমার জন্য তো আর নিয়ে আসে নাই। তরকারিটার অনেক স্বাদ হয়েছে রে, সেই জন্য রাখছি। মানিক, এই মাঝে মধ্যে এই অল্প মাংস আর রুটি খায় না, মনটা ভরে না, বুঝছিস? বলছিলাম কি, যেই মেয়েটা এত সুন্দর কইরা হাঁসের মাংস রান্না করে, এত ভালো কইরা রুটি পিঠা বানায়, সেই মেয়েটারে সারা জীবনের জন্যই বাড়িতে আনলে ভালো হয় না? তাইলে যখন ইচ্ছা তখনই খাইতে পারতাম। আমি কি নিষেধ করছি নাকি? তোমার যেটা ভালো মনে হয় করো। ও, তার মানে তুইও রাজি? হ্যাঁ, কিন্তু ওর আব্বার সাথে তো আমার সম্পর্কটা ভালো না, তাই একটু মাথা নিচু কইরা নত হইতে হইব। হইলাম, তাতে সমস্যা কি? তারপরেও এইরকম একটা লক্ষ্মী মেয়েরে হাত ছাড়া করণ যাইব না। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমি যাই। কিরে, খাবি না? না, হাত পা ধুইতে হইব না, এমনি খামু। আচ্ছা ঠিক আছে, আয়। তুমি আরো পারলে খাও। আরে খাবো তো, তুই হায় বাপ বেটা এক লগে পয়সা খাবো। আয় যা। আচ্ছা। পাগল ছেলে আমার, যে কি করে ঠিক নাই। আপা একটু, আপা একটু শক্ত হ আপা। আব্বা পারতাছি না আপা রে। যে কই গেল? কি ব্যাপার মিতা, তুমি? আপার অবস্থা তো ভালো না। আপনি বসেন, আমি দেখি আব্বা ভ্যান আনতে গেছে। আপা তুমি দেখো। তুই যা। কি ব্যাপার মিতা, তুমি সকাল সকাল ডাক্তার নাকি? দেখেন না, কাল রাতেই বুবুর ব্যথা উঠছে। আব্বাই ভ্যান আনতে গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বুবুরে, কিন্তু কাল রাত থেকে বুবু বারবার খালি অস্থির হইতেছে আর কইতেছে সে নাকি আর বাঁচবো না, সে নাকি মরে যাইব। এই সময় যদি এরকম টেনশনে থাকে, বাচ্চাটার ক্ষতি হইব না? না, সেটা তো হইবই, সেটা তো হইবই। এই সময় আসলে মানে কোনো খারাপ টেনশন নেওয়া ঠিক না। আমি কি করতে পারি এখন কব তো তুমি? আপনি তো মানুষের মন ভালো করে দিতে পারেন। আপনি একটু বুবুর লাগে গল্প করে বুবুর মনে একটু সাহস দেন না, এই জন্য ডাকছি, যাতে একটু বুবুর মনে সাহস আসে। না ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমি কি করে মন ভালো? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। মানিক, তুমি আইসো ভাই? আছি আপা, ভালো আছি, ভালো আছি, ভালো আছি। আমার বারবার মনে হইতেছে ভাই, আমি মনে হয় আর বাঁচবো না। আপা, আপনি জানেন হয়তো আমার মা মানে আমার জন্মের সময় মারা গেছে। এজন্য কারো সন্তান হলেই আমার মার কথা মনে হয়। আমার মনে হয় আমার জন্মের সময় আমার মাও এরকম কষ্ট পাইছে, এরকম ব্যথায় কাতরেছে। মাঝে মধ্যে মনে হয় কি জানেন আপা, মনে হয় আমি বুঝি আমার মায়ের হত্যাকারী। আমার মা বুঝি আমারে মনে মনে বলছে, তুই পেটে আসছিস বলেই আমি মারা গেছি। সি ভাই, এই কথা কয় না। কোনো মাই সন্তানদের এই ধারণা করে না। সব মায়ে চায় তার সন্তান সব সময় ভালো থাকুক। কিন্তু কোনো মাই তো তার সন্তানদের পেটে ধারণ করে হাসে না, কান দিয়ে আর না হলে মন খারাপ করে থাকে। না ভাই, এই যে আমি হাসতাছি, দেখো আমি হাসতাছি। এইভাবে আপনি হাসবেন, কত ভাল লাগতেছে। এইভাবে আপনি হাসবেন। আপনি হাসলে আপনার সন্তান খুশি হবে যে আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় হাসতেছে, তাই না? সুতরাং সবসময় হাসি মুখে থাকবেন, যত কষ্টই হোক হাসি মুখে থাকবেন। আমার মার মতো কষ্ট নিয়ে সন্তান জন্ম দেওয়ার দরকার নাই। তা আমার মনে যেরকম লাগতেছে ওরও এরকম লাগতে পারে। আমি আর কান্দুম না ভাই, আমি তোমার কথা দিলাম, আমি আর কান্দুম না। আমার সন্তানের জন্য আমি সব সময় হাসি মুখে থাকবো। আচ্ছা তাহলে আমি চলি, দেখি চাচা ভ্যান নিয়ে আসছে কিনা। আচ্ছা যাও। মানিক ভাই, আপনি কই? তাড়াতাড়ি চলে আসেন, চাচা জানের অবস্থা খুব খারাপ। আব্বার কি হয়েছে? পুকুর পাড়ে পড়ে গিয়ে জ্ঞান হারায় ফেলছেন। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন। তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। তুই একটু খেয়াল কর তো, ভালো করে খেয়াল কর। আচ্ছা ঠিক আছে, ওকে।
কি হয়েছে, কোনো সমস্যা? আব্বার অবস্থা খুব একটা ভালো না, আমি আসছি। এই মানিক ভাই, পরে কথা বলবো। ও ভাই তাড়াতাড়ি চলেন, আমার আব্বার যদি কিছু হয়েছে, আমার আব্বা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। ও ভাই আরো আরো জোরে চালান না। আব্বা, 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 তাড়াতাড়ি চালান ভাই। দোস্ত, দোস্ত কথা বল, তোর কি হয়েছে দোস্ত? কথা বল দোস্ত। আমারে মাফ করে দে দোস্ত, আমি কথা দিচ্ছি তোর সাথে আর কোনো দিন ঝগড়া করব না। এ দোস্ত, তুই নাকি আর কোনোদিন কথা বলতে পারবি না। তুই যদি কথা বলতে না পারিস, আমি যে তোর কাছে ক্ষমা চাচ্ছি, তাহলে তুই যে আমার ক্ষমা করলি কিনা এটা আমি কিভাবে জানবো দোস্ত? আচ্ছা, আজকে 15টা দিন হয় আমার বাবা আমার সাথে কথা বলে না, কথা বলতে পারে না, খালি কেমন করে শিশুর মতো ফেল ফেল করে তাকায় থাকে। আমি কত মানুষের মন ভালো করছি, কত মানুষের মুখে হাসি ফুটাইছি, অথচ আমার জন্মদাতা পিতা তার মুখে হাসি ফুটাতে পারি না। মানুষের হাসি ফোটানোর জন্য মানুষ আমার মনের মিস্ত্রি বলছে, অথচ আমার বাবার মুখে আমি হাসি ফোটাতে পারি না। বাবা, মানুষের কষ্ট হলে ওই কষ্ট লাঘব করার জন্য অনেক কিছু করছি আমি, হাসি ফুটেছি, কিন্তু আমার মনে যে কষ্ট, আমার বাবার মনে যে কষ্ট, এই কষ্ট লাঘব করা খুবই কষ্টসাধ্য। নিজের কষ্ট নিজে লাঘব করা যায় না, সারানো যায় না, খুবই কষ্টের জিনিস। দোস্ত, দোস্ত তুই আমার সাথে একবার কথা বল দোস্ত। দোস্ত, আমি কি এত খারাপ আর কোনো দিন তুই আমার সাথে কথা বলবি না দোস্ত? দোস্ত কথা বল। বাবা, আপনার বন্ধু চাচা কি বলে, কথা বলেন, কিছু বলেন। আমার মনে হয় আর কোনোদিন আপনার কথা বলবো, কোনোদিন বলবো না। চাচা, আব্বা আমার কয়দিন ধরে জিজ্ঞেস করতেছিল বিয়ের কথা, আমি তো আব্বারে সাফ সাফ জানাই দিছি আমি তারে ছাড়া শুধুমাত্র একজনের ঘরেই যাইতে পারবো, যেখানে আমি আমার আবার আরেক আব্বারে খুঁজে পাবো, যে ঘরটা আমার নিজের হইব, সেটা আপনার ঘর চাচা। এখন আপনি যদি আমার হাসি মুখে মাইনা না নেন, আমি আর কোনোদিন কিন্তু আপনার বাড়িতে পাও রাখবো না চাচা। আপনার তো হাসি মুখে আমার বরণ করে নিতে হবে চাচা। আপনারা দুজনে অনেক কষ্ট করছেন, আমি আপনাকে কষ্টের ভাগিদার নিতে চাই। এই আব্বা তো হাসতেছে। আব্বা, চাচা হাসতেছে? এই আব্বার মুখে হাসি ফুটতেছে মনে হয়, তাই না? আব্বার মুখে হাসি ফুটতেছে না? আব্বা, আব্বা ও কি বলছে আপনি শুনছেন? হ্যাঁ রে মা, হ্যাঁ, তোর এই কথা শোনার পর তো দোস্ত আমার হাসতেছে। দোস্ত কথা বল দোস্ত, এই তো। আপনি সত্যি বলছেন,
আপনি সত্যি বলছেন। আমি ভালো করে বুঝছি আমি সব মানুষের মনের মিস্ত্রি হইতে পারি, কিন্তু এই সংসারের মনের মিস্ত্রি একজনই হইতে পারে, সে হলো ঘরের লক্ষ্মী, ঘরের গৃহকর্ত্রী তুমি। বাবা মারি, আমি বাড়ি যাই, তুই তোর চাচারে খাওয়াইয়া আয়। মানিক বাবা, আব্বার প্রতি একটু খেয়াল রেখো। ঠিক আছে বাবা, কিছু খাবা তুমি?